উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই যুগে যুগে নানা ধরনের লোককাহিনী, অদ্ভুত কিছু বিশ্বাস এবং রয়েছে কিছু অভেদ্য রহস্য যা এখন পর্যন্ত কেউ খোলাসা করতে পারেনি। তেমনই মোগল সাম্রাজ্যের সবথেকে প্রাচীন ও ঐতিহাসিক ঢাকা লালবাগ দুর্গ। লালবাগ দুর্গের ঐতিহাসিক কিছু গোপন সুড়ঙ্গ রয়েছে, যেসব সুড়ঙ্গের ভেতরে ঢুকে আজ পর্যন্ত কেউ জীবিত ফেরত আসতে পারেনি। বাংলাদেশ সরকার কর্তৃক বর্তমানে এই সুড়ঙ্গগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুড়ঙ্গগুলির শেষ কোথায় আজ পর্যন্ত এর সঠিক ইতিহাস কেউ বলতে পারেনি। এই দুর্গটির ভিতরে শায়েস্তা খান অশুভ কিছু দেখতে পেয়েছিল বলে দুর্গটির নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই চলে গিয়েছিলেন। আজকে ভিডিওতে আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব কেন লালবাগ কেল্লার সুড়ঙ্গের মুখগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, এই সুড়ঙ্গগুলোর কোথায় গিয়ে শেষ হয়েছে এবং শায়েস্তা খান দুর্গের ভিতরে কি অশুভ জিনিস দেখতে পেয়েছিল বলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই বন্ধ করে দিয়েছিলেন। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ। কিন্তু নির্মাণ কাজ মোহাম্মদ আজম শাহ শুরু করলেও তার পিতা সম্রাট আওরঙ্গজেব যখন তাকে পুত্র হিসেবে প্রত্যাখ্যান করে, তখন দুর্গের নির্মাণাধীন তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় মুঘল বাংলার সুবাহদার শায়েস্তা খানের উপর। দুর্গটির নির্মাণাধীন সময়ে শায়েস্তা খানের মেয়ে পরিবেবীর মৃত্যু হওয়াতে শায়েস্তা খান এই দুর্গটিকে কুসংস্কার হিসাবে অশুভ লক্ষণ মনে করে। তাই শায়েস্তা খান দুর্গটির নির্মাণাধীন কাজ অসম্পূর্ণ রেখে দেন। তখন শায়েস্তা খান তার মেয়েকে লালবাগ কেল্লার ভিতরেই সমাহিত করেন। লালবাগ কেল্লার ভিতরেই পরিবিবির কবরটি দেখতে পাওয়া যায়। লালবাগ কেল্লার ভিতরে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে গোপন রহস্যময় সুড়ঙ্গ পথ। গোপন সুড়ঙ্গটিতে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই সুড়ঙ্গগুলোর তৈরি করার কারণ ছিল, যখন মুঘল সাম্রাজ্য শত্রুদের হাতে পরাজিত হবে তখন যাতে এই গোপন সুড়ঙ্গ থেকে পালিয়ে যেতে পারে। এই সুড়ঙ্গের পথ ধরেই পাশে বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়েই নৌকায় উঠে যাওয়া যেত জিঞ্জিরা প্রাসাদে। আবার নদীর বাতাস উপভোগের জন্য ওই সময় সেনাপতিরা এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই সুড়ঙ্গটি তৈরি করার অনেকগুলো কারণ রয়েছে। এই সুড়ঙ্গের ভিতরে ঢুকলে আসলে কি ফিরে আসা সম্ভব নয়? না, সম্ভব নয়, কারণ লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ যা জমিদার আমলে তৈরি হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে এমন একটি সুড়ঙ্গ আছে, লোকমুখে প্রচলিত এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না। তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠিয়েছিলেন, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুর পাঠানো হয়েছিল। তখন শিকল ফিরে আসলেও কুকুর দুটি আর ফিরে আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করলে আর কোনো প্রাণীর পক্ষে ফিরে আসা সম্ভব নয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সুড়ঙ্গটির পথ অনেক দীর্ঘ এবং মাটির নিচের অক্সিজেনের অভাব থাকার কারণে সেখানে কেউ গেলে অক্সিজেনের অভাবে এমনিতেই মারা যায়। এই সুড়ঙ্গের ভিতরে এতটাই অন্ধকার যে আলোতেও সামনে কিছুই দেখতে পাওয়া যায় না। যেহেতু সুড়ঙ্গ পথ উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু থাকবেই। লালবাগ দুর্গ দিয়ে নাকি সুড়ঙ্গ পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে যাতে সুবেদাররা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, তাই এর পথ হিসেবে এটা তৈরি করা হয়েছিল। স্থাপত্যবিদদের মতে এই সুড়ঙ্গটির পথ প্রায় 18 কিলোমিটার দূরে টুঙ্গি নদীর সাথে যুক্ত হয়েছে। সুড়ঙ্গটি তৈরির কৌশল ছিল যেন তাড়াতাড়ি দুর্গ থেকে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায় লালবাগ দুর্গের এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও শেষ হবার নয়। শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবির সঙ্গে শাহজাদা আজম শাহর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরিবিবির আকস্মিক মৃত্যু হয়। এই ঘটনাকে অশুভ মনে করে দুর্গের প্রায় 12% কাজ সম্পন্ন করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় শায়েস্তা খাঁ। এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তকর্ষক পরিবিবির মাজার বা পরিবিবির সমাধিসৌধ। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পরে দুর্গটির জনপ্রিয়তা হ্রাস পায়। এর মূল কারণ হল রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়েছিল। রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পরে দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। পরে 1844 সালে অঞ্চলটি আওরঙ্গাবাদকে প্রতিস্থাপন করে লালবাগ নামে পরিচিতি লাভ করে।